নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ডিম আর আলু দিয়ে নতুন একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়ে নেব 3টে সেদ্ধ করা আলু। আলুগুলো ঠান্ডা করে আগে আমি ছাড়িয়ে রেখেছি। এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে সব কিছু মাখাবো, সেজন্য আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত দিয়েই আমি ম্যাশ করে নিলাম আলুগুলো। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, ধনিয়া পাতা খুব সামান্য দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর 2টো ডিম। হলুদ গুঁড়োটা কোয়াটার চামচের থেকেও একটু কম আছে, সেজন্য খুব সামান্য হলুদ গুঁড়ো দিলেই হবে। ডিমটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু উপকরণ মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে নেবার পরে এখানে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা পুরো ফ্রাই প্যানে ভালো করে স্প্রেড করে দিলাম। তেল একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিমের যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটা। খুব বেশি গরম করার দরকার নেই, তেলটা একটু গরম করে নিলেই হবে। এখন আমি ভালো করে ডিমটাকে বা ডিম আলুর যে মিশ্রণটা এইভাবে চামচ দিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে একটু স্প্রেড করে দেব। খেলিয়ে খেলিয়ে দেব যাতে সব দিকটা খুব ভালোভাবে রান্না হয়। আর এমনভাবে চামচ দিয়ে আমি খেলিয়ে দিচ্ছি একটু চৌকো মতো দেখতে যাতে হয়, তাতে কাটার সময় দেখতে সুন্দর হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি দেখে নেব ডিমের ওপরের অংশটা শক্ত হয়েছে কিনা। ওপরের অংশটা একেবারে শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি এখন একটা থালার মধ্যে রেখে নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর এখানে আমি থালার মধ্যে নিয়ে নিলাম। সরিয়ে রেখে থালাটা আমি ফ্রাইং প্যানটা আবার গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আবার আমি অন করে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল আমি আরও দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। হালকা হালকা বাদামি কালার এসে গেলে পেঁয়াজ বেটে রেখেছিলাম 2 টেবিল চামচ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা পেঁয়াজের যে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব রসুন বাটা 1 চায়ের চামচ, আদা বাটা 1 চায়ের চামচ। আবার আমি নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো, কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি 1 চায়ের চামচ সুন্দর রং হওয়ার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আমাদের বাড়িতে একটু লঙ্কা কম খাওয়া হয়, সেজন্য বেশি লঙ্কা দিতে পারি না, রংটা অনেকটা ফিকা থাকে, সেজন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আপনারা যদি লাল লঙ্কা বেশি দেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু দেওয়ার কারণে মিষ্টি একটুও হবে না, স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। আর যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আরও 1 চামচ দিয়ে দেবেন। ভাজতে ভাজতে যখন মশলাটা এই রকম হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়েছি। 1 কাপের থেকে সামান্য একটু বেশি গরম জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর
যতক্ষণ একটু ঝোলটা ফুটে যাচ্ছে ততক্ষণে আমরা ডিমটা কেটে নেব এইভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। আমি এখানে একটু বড় বড় সাইজের রাখছি। এইরকমই সাইজের আমি কেটে নিলাম। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ডিমটা। ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। ভালোভাবে ফুটতে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ফুটিয়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ, আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ। এই ভাজা মশলাতে আছে তেজপাতা, জিরা, ধনিয়া, আর দুটো খুব সামান্য দুটো আমি ছোটো এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা আমার কাছে থাকে, আমি অনেক সময় অনেক তরকারিতে দিয়ে থাকি, নিরামিষ আমিষ তরকারিতে। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, শুধু গরম মশলা দিলেও হবে। মশলাগুলো দিয়ে ভালো করে ডিমগুলো একটু উল্টে পাল্টে দেব যাতে সব দিকটা মশলাগুলো যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব। একটি প্লেটে সার্ভ করে দেব। এইটা ভাতের সাথে বা পরোটার সাথেও রুটির সাথেও খাওয়া যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।